শিক্ষার্থীরা আজকে এখন এই ভিডিওতে থাকছে আমাদের নবম শ্রেণীর কোষে দেখি 2 10-এর দাগে যে 5টি এমসিকিউ প্রশ্ন আছে সেই এমসিকিউ প্রশ্নের বিস্তারিত আলোচনা। এবার অনেকে মনে প্রশ্ন জাগে, যারা শিক্ষার্থী রয়েছে তারা অনেকে হয়তো ভাবছো যে আমরা এমসিকিউ প্রশ্ন উত্তরমালা দেখিয়ে দাগে নিলেই হয়ে গেল। না শিক্ষার্থী বন্ধুরা, সেটা করবে না। হ্যাঁ, তোমরা নাম্বার তো পাবে। এবার তোমাদের সামনে এবছর পর মাধ্যমিক পরীক্ষা রয়েছে। সে মাধ্যমিক পরীক্ষার মধ্যে অঙ্কের সংখ্যা পরিবর্তন হয়ে আসে। তখন যদি তোমরা এইরকম ভাবে উত্তর দেখে মুখস্থ করো তাহলে তোমরা কিন্তু শিখতে পারবে না। তাই আমরা চেষ্টা করি, আমি তোমাদের নিয়ে চেষ্টা করছি প্রতিটি প্রশ্ন তোমাদের সামনে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে আলোচনা করে দিতে, যাতে অঙ্কের সংখ্যা চেঞ্জ হয়ে আসলেও তোমরা প্রত্যেকটি শিক্ষার্থী খুব ভালোভাবে অঙ্কটি করতে পারো। তাহলে চলো, দেরি নয়, আমরা শুরু করছি। শুধুমাত্র তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি একবার থেকে দুবার কিংবা 3বার দেখো। দিনে একবার দেখলে হয়ে গেল, তোমরা প্রতিটি অঙ্কের উত্তর করতে পারবে, ভুলবে না, উত্তর মুখস্থ করতে হবে না। প্রথম প্রশ্ন কি বলছে শিক্ষার্থী বন্ধুরা? 10-এর একের দাগ 0.243 ব্র্যাকেট বাইরে 0.2 গুণন 10 ব্র্যাকেট 0.6 পাওয়ার হিসেবে আছে। এর মান 0.3, বিতে কত 3, 0.9 এবং 9। কোন মান কি হবে আমরা অঙ্ক করে বার করব। দেখো কি করব আমরা। 10-এর দাগে 0.243, দেখো বাইরে কত আছে 0.2, গুণ চিহ্ন দিলাম 10 0.6। এই অঙ্কটা করে দেখতে হবে আমাদের মান কত আসতেছে, 0.3 না 3 না 0.9 কিংবা 9। তাহলে চলো আমরা কি করব, সমান সমান চিহ্ন দেব। এখানে দেখো দশমিক আছে, আমরা কি করবো দশমিকটা তুলে দেব। 0 2 4 3 দাগ দিলাম। কেন? এই দশমিকটা তুলে দিলাম, দশমিকের বদলে 1 লিখব। দশমিক পরে ঘর কটা আছে, 1টি 2টি 3টি, দেখো 3টি ঘর লিখলাম, 1 2 3, 3টি শূন্য লিখলাম। 0.243 0.243 লিখলাম। এই দশমিকের বদলে 1 লিখলাম, দশমিক তুলে দিলাম। দশমিকের পর 1টি ঘর 2টি ঘর 3টি ঘর, তাই 1টি 2টি 3টি শূন্য লিখলাম। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো কি আছে, বাইরে 0.2 গুণ চিহ্ন দেব, 10 0.6 লিখলাম। আসলে প্রশ্ন নেই। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কত আছে 1000। 1000কে যদি ভাঙি আমরা, দেখো যখনই মনে রাখবে শূন্য থাকবে, যে কটা শূন্য থাকবে সে কটা 10 হবে। যদি আমরা ছোটভাবে ভাঙি, কটা শূন্য আছে 3টি শূন্য, তাই 1টি 2টি 3টি 10 লিখেছি। মানে এখানে 3টি শূন্য তো 1000, তুমি 3টি 10 গুণ করে দেখো কত আসবে 1000। কেন? এককে 1 শূন্য আছে 1 2 3 শূন্য 1 2 3। আসলে বুঝতে পেরেছো? তাহলে আমরা লিখতে পারি 10 নিচে কটা আছে দেখো 3টা। 10 কটা আছে দেখো 3টা। কি হবে 1 2 3, তাই 3 লিখলাম। এই দেখো এই যে 0.2 পাওয়ারটা উপরেরটাও তো আছে নিচেরটাও আছে, কেননা ব্র্যাকেট টোটালটা, তাই গুণ দিয়ে লিখে দেবে 0.2। আশা করি বুঝতে পেরেছো। কত আছে 243, 243কে ভাঙবো,
শেষ সংখ্যা 3 আছে, তাই 3 দিয়ে ভেঙে দেখি ভাগ করা যায় কিনা। 3 আটা 24, 3 অক্ষে 3। আবার দেখো 3 দিয়ে, 3 সাতাশে 81, 3 দিয়ে 3 লং 27, 3 তিরিক্ষা 9। শিক্ষার্থী বন্ধুরা দেখো তো 3 পাচ্ছ কয়টা? কি পেয়েছি? 3 পেয়েছি, তাই আমরা এখানে 3 লিখবো। কটা 3 পেয়েছি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। আমরা এখানে 5 লিখবো। পাওয়ার কত আছে? 0.2 আমরা লিখে নিলাম। আশা করি বুঝতে পেরেছ। আমি আবার বলছি, 1000কে ভেঙে 10 পেয়েছি, 1 2 3টা, তাই 10 লিখেছি, মাথায় 10 লিখে দিয়েছি 3। এই 0.2 ব্র্যাকেটের বাইরে আছে, মানে উপরেরটা তো আছে নিচেরটা তো আছে, তাই নিচেরটাই লিখলাম। 243কে ভেঙে দেখলাম 1 2 3 4 5, 5 আছে, 3 আছে 5টি, তাই 3 লিখে 5 লিখলাম। কত আছে? 0.2 লিখলাম 0.2। কি আছে গুণ চিহ্ন দিয়ে? 10 0.6। আশা করি বুঝতে পেরেছ, প্রশ্ন নেই। এবার দেখো 10 3 দুগুণী 6। দেখো 0 আছে, আগে 0 লিখলাম, 3 0 0, 3 দুগুণী 6, 1 করে আগে দশমিক, 1 করে আগে দশমিক দিয়েছি, ঠিক আছে। এবার দেখো 3 লিখবো, তো 5 দুগুণী 10, 5 দুগুণী 10, 1 করে আগে দশমিক আছে, 1 করে আগে দশমিক দিলাম। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো গুণ চিহ্ন দিলাম, 10 লিখলাম 0.6, বুঝতে পেরেছ। এবার এটা উপরে যে গুণ আছে আছে কেটে দিলাম, বাকি আছে কত? 3 এর উপরে 1। 3 এর উপরে কোনো সংখ্যার উপরে 1 থাকা মানে কি? সেই সংখ্যাটাই বসবে। তাহলে উত্তর কত আসলো শিক্ষার্থী বন্ধুরা? 3। তাই আমরা উত্তর লিখবো কত নম্বরটা? উত্তর দেওয়া 3 নম্বরটা। কত নম্বরটা? এই 3 নম্বর, বি নম্বর পেয়েছি, এটা হচ্ছে উত্তর। তাহলে তোমরা উত্তর লিখবে কত? কত লিখবে? কত? বি নম্বর কত? 3। আশা বুঝতে পেরেছো। এরপর পরের অঙ্কটা দেখো কি বলছে। এরপরের অঙ্ক কি বলেছে দেখো ভালো করে, একদম সোজা, ঘাবড়ানোর কিছুই নেই। কি বলছে দেখো, 2 উপরে 1/2 গুণ চিহ্ন দিয়েছি, 2 উপরে -1/2 গুণ চিহ্ন দিয়েছি, 16 কত আছে? 1/2। শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলছি, ঘাবড়ানোর কিছু নেই। অঙ্ক তো অঙ্কই হয়, এক জলের মতো সোজা। জল পান করলে মাঝে গলে আটকে যাওয়ার ভয় থাকে, যদি একবার ঠিকঠাক অঙ্ক বুঝে যাও ভুল হওয়ার কোনো চান্স নেই। দেখো 2 2 আছে, আমরা একই সঙ্গে তাহলে কি করি? পাওয়ারগুলো গুণ থাকলে পাওয়ারগুলো যোগ করে নিই। লিখলাম 1/2 প্লাস প্লাস কি হয়? -1/2। তাই এই দুটো যোগ করে নিলাম গুণ দিয়ে। কত আছে? 16 আছে, 16কে ভাঙবো। দেখো 8 2 16, 4 2 8, 2 2 4। দেখো 2 দিয়ে 8 2 16, 2 দিয়ে 4 2 8, 2 2 4। দেখো তো কটা আছে? 2, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা। আমরা কি লিখবো? 2 লিখে 4 দিব। দেখো 2 আছে, 1টা 2টা 3টা 4টা, কি পেয়েছি? 2, তাই লিখলাম 2। কটা 2 আছে? 1টা 2টা 3টা 4টা, তাই 4 লিখেছি। ওকে। এবার দেখো পাশে কি আছে? 1/2, তাই গুণ চিহ্ন দিয়ে লিখলাম 1/2। ভালো করে দেখো, ভালো করে 2 আছে লিখলাম 2, এটা 2 এটা 2 গুণ অবস্থা আছে, তাই একটা 2 লিখলাম। আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়? যোগ হয়ে যায়, তাই 1/2 লিখলাম, 2 দুইটার মধ্যে একটা লিখলাম, প্লাস প্লাস কি হয়? -1/2 লিখলাম 1/2, গুণ চিহ্ন দিলাম, 16কে ভাঙলাম, ভেঙে 1 2 3 4, 2 পেলাম 4টা, তাই 2 লিখে উপরে লিখেছি কত? 4, গুণ চিহ্ন দিয়ে 1/2। আশা বুঝতে পেরেছো। এবার দেখো 2 1/2 তে 1/2 বাদ দাও, 0। 1/2 তে 1/2 বাদ দাও, 0।
গুণ চিহ্ন দিলাম, 2 অক্ষ 2, 2 2 কত হয় 4। তাহলে শিক্ষার্থীদের কত আসলে এখানে 2 পাওয়ার কত 2। দেখো কি করলাম এখানে 2 অক্ষ 2, 2 2 4, তাহলে বাকি রয়েছে এখানে 2, লিখলাম 2, কত আছে এখানে 2 পাওয়ার লিখলাম 2। কোন সংখ্যার উপরে শূন্য থাকা মানে সেটাকে আমরা বলি 1। গুণ চিহ্ন দিলাম, 2 2 কত হয় 4, 4 অক্ষে 4। কারণ আমরা সূত্র যখন পড়েছিলাম তখন পড়েছিলাম x0 সমান সমান 1, তাই তো। তাহলে শূন্য আছে মানে কোনো লেটার কিংবা কোনো সংখ্যা যারই মাথায় শূন্য থাকবে তার মান 1 হবে। তাহলে এটা সমান সমান 1 লিখেছি, গুণ চিহ্ন দিয়েছি, 2 2 4, 4 অক্ষে 4। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের 10-এর দাগের 2 নম্বর উত্তরটা কি হবে 4, অর্থাৎ 6 নম্বর। এর উত্তরটা তোমরা করে নেবে। ওকে, এরপর দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে, 4 পাওয়ার x সমান সমান 8 পাওয়ার 3 হলে x এর মান 4 পাওয়ার x সমান সমান 8 পাওয়ার 3 হলে x এর মান কত। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা কত আছে 4, আর 4 কে ভেঙে নেব, আর 8 কে ভাঙবো, দেখি ভেঙে সবচেয়ে ছোট সংখ্যা কি পাই। কত আছে 4, 4 কে ভাঙবো, 2 2 4, তো 4 কে ভেঙে 2 পাচ্ছি কয়টা 2টি, তার আমরা লিখবো 2 2 2 লিখলাম, 2 কটা পেয়েছি 2টি, 1টি 2টি, দেখো 2টি লিখেছি, পাশে কি আছে x, লিখলাম x। ওকে, সমান সমান চিহ্ন দিলাম, কত আছে 8, 8 কে ভাঙবো, 4 2 8, 2 2 4, 4 2 8, 2 2 4, 2 আছে কয়টা, 1টা 2টা 3টা, লিখলাম 2, 1টা 2টা 3টা, কটা আছে 3টা, লিখলাম 3টা। কিন্তু দেখো বাইরে আরেকটা 3 রয়েছে, 8 কে ভেঙে পেলাম এটুকু, তাই তো। আমরা একটু দেখে দিতে পারি, আমরা দেখো কি পেয়েছি এখানে, ভালো দেখো 4 কে ভেঙে 2 পেলাম, 1টা 2টা, তাই লিখলাম 2 2টা, x আছে এক্সট্রা ব্র্যাকেটে বাইরে দিলাম, 8 কে ভেঙে 2 পেলাম, 1টা 2টা 3টা, দেখো 2 লিখেছি, 3টা 2 কটা পেয়েছি, 1টা 2টি 3টি, তাহলে লিখেছি 3টি, বাইরে কত 3 আছে, 3টা ব্র্যাকেটে বাইরে দিলাম। খুব ভালো করে দেখো 2 এর সাথে x কত হয় 2x, 2 3 3 কত হয় 9। ভালো করে দেখো এই 2 2 বাদ দিলাম, এই 2 2 বাদ দিলাম, কি থাকবে তাহলে, এই 2 2 বাদ দিলে কি থাকে 2x সমান সমান আছে 9। তো এই 2 2 বাদ, বাকি শুধু 2x, লিখলাম 2x সমান কত আছে 9। এবার লিখতে পারি সুতরাং x সমান সমান 9, 2 ছিল কোন অবস্থায়, কোন অবস্থায়, এই পাশে আসলে কি হবে ভাগ 9/2। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা উত্তর কত আছে 10-এর 3-এর দাগে বি নম্বর 9/, কত আছে 9/2। তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধু তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। ভালো লাগলে এরকম করে আরো ভিডিও তোমাদের কাছে আমি পৌঁছে দেব। আর যদি তোমাদের ভালো না লাগে, যদি বুঝতে না পারো, তাহলে অবশ্যই সেটাও বলবে স্যার ভালো লাগেনি, আমি চেষ্টা করব আরো ভালো করে বোঝানোর জন্য। আমরা মনে রাখবে তোমাদের কমেন্টের মধ্য দিয়েই আমরা অনেক ভালো হতে চেষ্টা করব। তোমাদের কমেন্টগুলি আমাদের অনুপ্রেরণা যোগাতে সাহায্য করে। তাই শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই ভালো লেগেছে না খারাপ লেগেছে, বুঝতে পারছো কি পারছো না, অবশ্যই তোমরা যারা যারা ভিডিওটি দেখবে অবশ্যই একটা লাইক, অবশ্যই একটা কমেন্ট করে যাবে। এরপর দেখো আমরা করব 10-এর দাগের 4 নম্বরটি। কি করব
10-এর দাগের 4 নম্বরটি ভালো করে দেখো কি বলা আছে, 20 মাইনাস এক্স সমান সমান 1/7। এটি আছে অঙ্ক। প্রশ্ন বলছে 20 2x, 20 মানে কি আছে শিক্ষার্থীদের 2x, তাহলে এটা আমরা কি করবো ভেঙে দেখো কিভাবে কি করব, লিখবো বা 20 লিখলাম মাইনাস এক্স সমান সমান দেখো 1/7 আছে, 7 মানে একটা, তাহলে কি করবো বাইরে যখন তুলে দেবো তখন -1 চলে যাবে। কি হবে শিক্ষার্থী বন্ধুরা, যখন বাইরে তুলে দেবো তখন কি হবে -1, -7 এর মাথায় -1 মানে 1/7। আশা করি বুঝতে পেরেছো। এখানেও মাইনাস আছে, এই পাশে মাইনাস আছে, তাই কেটে দিলাম। এবার দেখো কি বলছে 20 এর উপরে 2x আছে, কিন্তু আমার 20 এর উপরে x আছে, তাই কি করতে হবে 20 x এর সাথে 2 গুণ করলে কত হয়, x এর সাথে 2 গুণ করলে কত হয় 2x। x এর সাথে 2 গুণ করতে হয় তাহলে এবার কি করতে হবে 7 এর সাথে 7 এর পাওয়ার 1 এর সাথে 2 গুণ করতে হবে। তাহলে দেখো কি হবে এখানে বা 20 2 এর সাথে x কত হয় 2x সমান সমান দেখো 7 কত হয় 2 অক্ষে 2। তাহলে দেখো সুতরাং 20 2x সমান সমান 7 এর কি আছে হোল স্কয়ার, 7 হোল স্কয়ার 7 কটা দুটি 7 7 কত হয় 49। বুঝতে পেরেছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার 5 নম্বরে কি বলছে দেখো 4 into 5x সমান কত আছে 500, হলে x উপরে x এর মান কত, এটা আসলে এটা হচ্ছে প্রশ্ন। কি করবে 5x সমান সমান 500 আছে লিখলে 4টা দেখো কি কোন অবস্থায় আছে, এই 5 এর সাথে 4 গুণ অবস্থায় আছে, 5 এর সাথে 4 গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হবে ভাগ হয়ে যাবে, আমরা ভাগ করব 4 দ্বারা, 4 অক্ষে 4 দেখো 5 থেকে 4 বাদ দিলাম থাকে কত 5 থেকে 4 তো 1, এখানে একটা শূন্য নিলাম 10, কত 4 দুগুণী 8, 10 থেকে 8 বাদ দাও 2, রইল কত একটা শূন্য লিখলাম, কত 5 4 5 20। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই বুঝতে পেরেছো। এবার কি করবে দেখো বা 5x সমান সমান কি আছে 125 বা 5x 125 কে ভাঙলো কত হয় 5 25 এ 125, 5 5 25। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো 125 কে ভেঙে 5 পাচ্ছি 1 2 3, তাহলে 5 লিখে 3। বুঝতে পেরেছো 125 কে ভেঙে 5 পেলাম, একটা দুটা তিনটা, কি পেয়েছি 5 পেয়েছি তাই 5 লিখলাম, কটা পেয়েছি একটি দুটি তিনটি তাই 3 লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার কি লিখবে সুতরাং এই 5 5 কি দিবে বাদ, লিখবো x সমান সমান 3। দেখো উত্তর কি বলছে শিক্ষার্থী বন্ধুরা, x আর x এর মান চাইছে, x এবং x এর মান, তাহলে যদি x এর উপরে যদি এখানে x নিয়ে আসি তাহলে 3 এর উপরে কি লিখবো 3। দেখো প্রশ্নে চেয়েছি x এর উপরে x এর মান, আমাদের উত্তর আসলো শুধু x সমান সমান 3। তাই যেহেতু x এর উপরে x লিখলাম তাহলে x এর উপরে যদি x লিখতে হয় এখানে, তাহলে এখানে 3 আছে, 3 এর উপরে কি লিখবো 3 লিখবো, তাহলে 3 এর উপরে যদি 3 লিখি আমরা তাহলে কি আসবে এখন x x সমান সমান কি আসবে দেখো 3 আর 3 কটা দিন আছে 3টা দিন, 3টা 3 গুণ করতে হয় 3 3 9, 3 লম্বা কত হয় 27, মানে কয়টা দিন গুণ করব 1 2 3, 3 3 9, 3 লম্বা কত হয় 27, তার উত্তর কত আসলে শিক্ষার্থী বন্ধুরা 27। তাহলে দেখতে পেলে তোমরা কত 10 এর 5 এর উত্তর কত আসলো 27।
আর আগের উত্তরে কত আসলো দেখো, এটা কত আসলো 27, আর এই উত্তর আসলো কত 49, তাই তো? হ্যাঁ, 20 এটা আসলো কত 49। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো। আমি আবার বলছি, যদি অঙ্কগুলি বুঝে থাকো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, না বুঝে থাকলেও কমেন্ট বক্সে জানাবে, কারণ তোমাদের কমেন্টগুলি আমাদেরকে আরো অনুপ্রাণিত করতে সহযোগিতা করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেল নতুন এসেছো, যদি মনে হয় তোমাদের আমার এই ইউটিউব চ্যানেল থেকে তোমাদের উপকার হবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা যাতে সবার আগে সেই ভিডিওটি পেয়ে যেতে পারো। মনে রাখবে প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা, 8, 9, 10, 11, 12 এর ইংরেজির সমস্ত বিষয় এই ইউটিউব চ্যানেলে পাবে এবং 9, 10 এর অঙ্কের যাবতীয় সমস্যা, সব ধরনের অঙ্ক তোমরা পেয়ে থাকবে। এছাড়াও বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার অঙ্ক তোমরা পেয়ে থাকবে। তাহলে এই সুবিধাগুলি আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা পেয়ে থাকবে। তাই তোমরা আমার ভিডিওটিকে যদি তোমাদের ভালো লাগে বেশি করে শেয়ার করো এবং সবাইকে বলো সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে। তাহলে পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা ভালো করে পড়াশোনা করতে থাকো, মা বাবার কথা মতো চলতে থাকো। মনে রেখো, এখন তোমাদের ফাঁকি দেওয়ার সময় নয়, তোমাদের পড়ার সময়। তাই সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবে।